মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাথা কাটা 10 লাখ ঘোষণা কে দিয়েছে জানে এলাকায়? চট্টগ্রামের না? আমার মনে হয় ওর বাড়িতে দুধ পাঠানো দরকার। শয়তানের টাকা কোথায় পায়? হ্যাঁ, মাথা ওরটা আনা দরকার। আমরা এই যে শীতে মানুষকে কম্বল দিতেছে, 2 লাখ টাকার কম্বল দিতেছে, টাকা পাই না। আর এরা 10 লাখ টাকা মাথার দাম, না জানি আবার কবে আমার মাথার দাম দিয়ে দেয়। এদের সত্যি সরকারকে বলবো এদের কাছে দুদক পাঠান। এই ভণ্ড পীর যারা আছে বাংলাদেশের সব পীরের কাছে আমার মনে হয় কম বেশি যারা হক্কানি বাদ দিয়ে যারা ব্যবসা করে খাচ্ছে, এদের কাছে এই দুদক পাঠিয়ে খোঁজ নেওয়া দরকার এদের টাকার উৎস কোথায়, কত টাকা আছে, এরা কি আসলে কর্মর দেয়? তো তাসলিমা নাসরিন নাম শোনেননি? কয়েকদিন আগে লিখেছে ওনার দৃষ্টিতে বাংলাদেশের সবচাইতে উত্তম দল, ধর্মীয় দলের ভেতরে 3টা, একটা হচ্ছে আটরশি, আর একটা এই যে মাঝ ভান্ডারি, আর আরেকটার নাম দিয়েছে ওই যে হিজবুত তাওহীদ, যে কি জানো ইমাম সালিম, এ নাকি ওর প্রিয় মানুষ। এই 3টা দলের নাম নিয়েছে সে, যে এরা সবচাইতে হক্কানি দল। তো ওর দৃষ্টিতে তো তাই হবে, কারণ এখানে নারী পুরুষের সব নাচানাচি হয়। এই 3টা জায়গায় নারী পুরুষ সব এক জায়গায় কাজ করে না। এই যে এখানে যে সমস্ত ফাঁকা জায়গা এখনো আছে, ওই মহিলা প্যান্ডেল আছে, বলে মেয়েদেরকে বলি মাঝে মাঝে এসে বসে পড়েন, জায়েজ আছে না? মানে কি ওরা এক জায়গায় জিকির করলে জায়েজ হচ্ছে, আর একটু বসবে জায়েজ নেই মানে? সুতরাং এই ভণ্ডামিয়াগুলো ইসলামের নাম নিয়ে ওরা সুন্নি নাম নিয়েছে। কিসের সুন্নি? ওরা বেদাতি। এই নামটা ওরা হাইজ্যাক করেছে। বাংলাদেশে যদি সুন্নি নাম হয় তাহলে আমাদের হবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজির সুন্নাতের জন্য আমি 3 বছর জেল খেটে আসলাম, আর তাহেরি সাহেবকে পুলিশে ধরতে গেছে, পালিয়েছে। বলে সুন্নি? কিসের সুন্নি? এটা ভণ্ড সেন্নি, খালি সেন্নি খাওয়া দান্দায় আছে। এরা আজেবাজে জিকির গুলো বানিয়ে বানিয়ে আর একটা নতুন ইসলাম আবিষ্কার করেছে, মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টায় আছে। এরা সতর্ক থাকা লাগবে এদের সম্পর্কে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا
بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম লোহাগাড়া থানার অন্তর্গত কোটিবিলা ওয়াজউদ্দিন শিকদার পাড়া ইসলামী রেনেসাঁ সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল 10ম বাৎসরিক প্রতি বছরে হয়, কয়েক বছর বাধার কারণে হয়নি। আল্লাহর কোরআনে যেন আর কেউ বাধা দিতে না পারে সেই ব্যবস্থা সামনে করে রেখে যাওয়া লাগবে। গত পরশুদিন একজন ঘোষণা দিয়েছে বাংলাদেশে যে 15.5 বছরতে কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া লাগতো, আমরা যদি আসতে পারি অনুমতি দেব না। আমি একটা কথা বলবো, এই কথাটা অন্তত চেয়ারে বসার পরে যদি বলতেন তাও তো হতো। এখনই বলে ফেললেন দেশের মানুষ তো সমস্যা, তো সব জেনে ফেলবে। আগামীতে তো আপনার চেয়ারে বসায় বাদ হয়ে যাবে দেখা যাচ্ছে। কথাটা মনে মনে রাখলে ভালো হতো না? প্রকাশ করে দিলেন, কেমন করে ফেললেন আপনি। যাই হোক, আমরা যেহেতু যারা কোরআন বাধা দিত তাদের বিদায় করেছি, কোরআন যেন বাধার সামনে দিতে না পারে তারা আসতেই পারবে না ইনশাআল্লাহ। যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? উন্মুক্ত করা। আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা। এই পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এই পৃথিবীতে অনেকে বিভিন্ন আবরণ দিয়ে নিজেদেরকে আড়াল করে রেখেছে এবং রেখেছিল। কেউ শিরকের, কেউ জুলুমের, কেউ বেদাতের, কেউ কুফরের আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছিল, মানুষকে বুঝতে দেয়নি। তাফসীর হলেই তাদের আবরণ খুলে দেবে। এই জন্য তারা চিন্তা করে যে জাতি তো বুঝে ফেলবে যে জাতির সর্বনাশ করছি, তো কোরআন থেকে সব জেনে যাবে। এই কারণে তারা তাফসীর মাহফিলে বাধা দিত। তাছাড়া ঈসা আলাইহিস সালাম হয় 63 দিন, দেখেননি? ওরস শরীফ হয়, আমি দেখেছি 63 দিন একাধারে চলছে ওরস শরীফ, ওরস মোবারক। গোসল শরীফ হয়, নওরস শরীফ হয়, খসরত শরীফ হয়। কোন শরীফে বাধা নেই, শুধু কোরআন শরীফে বাধা। কারণ ওরা জানে যেহেতু খোলা, তাফসীর মানে তো খুলে ফেলা, আবরণ ঢেকে আছে, আবরণ তুলে ফেলা। আমরা যে আবরণ গুলো দিয়ে ব্যবসা করে খাচ্ছি,
তাফসীর হলে আবরণ আসলে তো থাকবে না, জাতি বুঝতে পারবে যে এটা জাতির সর্বনাশকারী, তখন মেরেও ফেলতে পারে। এই কারণে এরা এত বাধা দেয়। জালেমরা বাধা দেয়, শিরিক যারা করে তারা বাধা দেয়, যারা কুফরি করে তারা বাধা দেয়, সর্বপ্রতি যারা বেদাতপন্থী তারা তাফসীর মাহফিলে বাধা দেয়। ওদের নামগুলো এরকম। 2 নম্বরে দিয়েছেন কোরআন। কোরআন মানে বহুল পঠিত পাঠ্য। এই পৃথিবীতে এত পড়া হয়েছে, কোন কিতাব আমরা পাইনি, নামও শুনিনি। কথা বুঝতেছেন? অন্যান্য কিতাবের নাম আমরা শুনি, কিন্তু সেই কিতাবগুলো এত পড়া হয়নি, যদিও সেগুলো আসমানি কিতাব। তাওরাত, জব্বর, ইনজিল। তাওরাত এবং ইনজিলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে 5টা তথ্য দেওয়া আছে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আমি কিন্তু আপনাকে পাঠিয়েছি এই পৃথিবীর ময়দানে সাক্ষ্যদাতা হিসাবে। আপনাকে আমি সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি। আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। আল্লাহর অনুমতি ক্রমে আপনি আল্লাহর দিকে ডাকবেন, এই জন্য পাঠিয়েছি। সর্বোপরি আপনাকে আমি পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ হিসাবে। এই 5টি গুণের কথা তাওরাতে ছিল। হযরতে মুসা নবী আলাইহিস সালামের উপরে যে কিতাব আল্লাহ নাযিল করেছিলেন, ওই কিতাবের সামারাইজ বক্তব্য ছিল এই 5টা। নবীজি সম্পর্কে যত তথ্য ছিল সব এক জায়গায় করলে এই 5টার ভেতরেই পাওয়া যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং অতীতে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন, সহিফা 100টার বড় কিতাব 3টা, কোরআন বাদ দিয়ে, প্রতিটি কিতাবের ভেতরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে কম বেশি আলোচনা ছিল। এজন্য প্রত্যেকটি নবী তার উম্মতের কাছে শেষ বিদায় নেওয়ার সময় জানিয়েছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার পরে একজন নবী আসবে, আখেরি নবী। আমার পরে একজন নবী আসবে, আখেরি নবী। উনি চলে যাওয়ার পরে আবার যে এসেছে, সেও একই কথা বলেছে। প্রত্যেকটা নবীর বর্ণনায় যখন এটা ছিল, আমি এখান থেকে কয়েকটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই, যেহেতু রেকর্ড হচ্ছে। প্রতিটি নবী বনি ইসরাইল সম্পর্কে যে তথ্য আমরা পেয়েছি, হযরত আদম নবী থেকে শুরু করে বনি ইসরাইলের হযরত নূহ আলাইহিস সালাম, যিনি শরীয়তের প্রথম নবী, প্রথম শরীয়ত পূর্ণাঙ্গ তার কাছে নাযিল হয়, সেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবীর সিস্টেম ছিল একজন বিদায় নিলে আর একজন তার হাল ধরত। এজন্য উম্মতের দায়িত্ব ছিল নবীদের উপরে। এই কথা বোঝেন? উম্মতের দায়িত্ব ছিল কাদের উপরে? একজন চলে গেলে আর একজন আসতো। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। একজন চলে গেলে ওই জায়গায় স্থলাভিষিক্ত হইতো আরেক নবী, উনি দায়িত্ব বুঝে আবার শুরু করতেন দাওয়াতি কাজ। আমাদের নবী পর্যন্ত আসার পরে এই সিস্টেমই ছিল, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ কথা তিনি বললেন, আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। এবার বলেন তো, এই কথাটা শোনার পরে কি মনে হচ্ছে? হাজার হাজার বছর এই পৃথিবীর ময়দানে যারা নবী আর রাসূল হয়ে আসলেন, একজন চলে গেলে আর একজন এসে ওই জায়গাটা সামাল দিতেন। কিন্তু নবীজি যখন বললেন আমি শেষ, আমার পরে কোনো নবী রাসূল নেই, ১৫০০ বছর হয়ে গেল উনি বিদায় নিয়েছে, এখনো কত শত বছর পরে কিয়ামত হবে কেউ জানে না। কথা বলেন না কেন? তাহলে এই বিশাল সময় উম্মতের দায়িত্ব নেবে কে? উম্মতকে সামাল দেবে কে? তারা তো এক একটি এলাকার জন্য আসতো নবী হয়ে, আর আমাদের নবীকে আল্লাহ ঘোষণায় দিয়েছেন, আউলিয়া
আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনাকে আমি শুধু মক্কার জন্য মদিনার জন্য না, তামাম দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য নবী আর রাসূল করে পাঠালাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবার কাছে আপনি আমার পক্ষ থেকে রাসূল। তারা এক একটা এলাকার জন্য, গোত্রের জন্য, কোন বংশের জন্য হয়তো একজন নবীকে আল্লাহ পাঠিয়েছেন, কোন গ্রামের জন্য, কোন থানার জন্য, কোন ইউনিয়নের জন্য আল্লাহ দিয়েছেন। আমাদের নবীর যে এরিয়া, আমান আসলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ। কোরআনে কারীম আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ مُصَدِّقُ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَلِتُنذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا। এটা 92 নম্বর আয়াত সূরা আনামের। খুব ভালো করে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন, আজকে বোঝার চেষ্টা পারেন। নবীজির কথা 500 রাকাত নফল নামাজের সওয়াব নিয়ে যেতে পারবেন বাড়ি। আল্লাহ পাক বলেন, হাদা কিতাবুন, এই একটা কিতাব, আনজালনাহু, আমি নাযিল করেছি হে নবী আপনার উপরে, মুবারাকুন, এটা বরকতময়, মুসাদ্দিকুল, এটা সত্যায়নকারী, আল্লাযী বাইনা ইয়াদাইহি, এর আগে পরে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন আর আগে সব কিছু সত্যতা প্রমাণকারী এই কোরআন। অলিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আপনি এই কোরআন দিয়ে সতর্ক করবেন উম্মুল কুরা, তার মানে মক্কা শরীফের আশপাশে যারা আছে তাদের। শুধু মক্কা না, আমান হাওলাহা, এর আশেপাশে যা আছে। যেহেতু মক্কা, এই কাবা শরীফটা এই পৃথিবীর একেবারে মাঝখানে, তামাম পৃথিবীর মাঝখানে হচ্ছে মক্কা। আমান হাওলাহা দিয়ে আল্লাহ জানিয়েছেন এর আশপাশে বলতে তামাম দুনিয়া, সব এর আশপাশ। জানি কোরআন দিয়ে আপনি সতর্ক করবেন এই পৃথিবীতে যত এরিয়া আছে সব জায়গায়। হয়তো আপনি যেতে পারবেন না, কারণ আপনি শেষ, খুব বেশি হলেও না আপনার 100 বছর বাঁচবেন, কিন্তু এরপরে আপনার দায়িত্ব পালন করবে কারা? একটা প্রশ্ন আসে। অন্যান্য নবীরা বিদায় নিলে আরেকজন আসতেন, উনি নিলে আরেকজন আসতেন, কিন্তু আপনি নিলে আসবেন না। আপনি নিজেই জানিয়ে দিলেন যে আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। তাহলে উম্মতের এই বিশাল দায়িত্বটা পালন করবে কারা? সামাল দেবে কে? রব্বুল আলামিন নবীজির মুখ দিয়ে বিদায়ের আগে বের করে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া দিনার ওয়ালা দিরহামা ইলা আখিরিল হাদিস। বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে যারা আলেম তারা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল। দুনিয়াতে নবীরা টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত রেখে যান নাই, কিন্তু ইলম, জ্ঞান রেখে গেছেন। সুতরাং জ্ঞান যারা পাবে তারা নবীর উত্তরাধিকারী, তারা স্থলাভিষিক্ত নবীজির। এক নবী বিদায় নিলে বনি ইসরাইলে আর এক নবী হয়তো আসতো, কিন্তু আমাদের এই দৃশ্যটা আপনি দেখান, নবীজি বিদায় নেওয়ার পরে একজন দুইজন না, লক্ষ লক্ষ নায়েবে রাসূল এখন তামাম দুনিয়ায়। কথা বলেন, কত বড় দায়িত্ব আপনি পেয়েছেন, আপনি নিজের ওজন বোঝেন। আপনাদের যার নাম বলছিল ওনার নামেও নাকি সন্তান যে মাওলানা ডক্টর কি লেখা ছিল নামের আগে। আরে ভাই, নবীর দায়িত্ব পালন করতে হবে আলেমদের। আজ অনেক আলেম দেখি না ভয় পায়, বলে আমার দরকার নেই ওই সমস্ত ঝামেলায় যাওয়ার। তাহলে আপনার নামের আগে আলেম আপনি লিখতে পারেন না, কারণ আলেম হচ্ছে একটা দায়িত্ব নেওয়ার নাম। এদিকে আছে আলেম, এটা বিশাল একটা দায়িত্ব ভার গ্রহণ করার নাম। শুধু নামের আগে আর ম থাকলে হয় না।
এই দুনিয়াতে যারা সত্যিকারের আলেম আপনি তাকান, তারা জ্ঞানের উপরে, তাদের বিদ্যার উপরে আমল করতে গিয়ে অনেক আলেমের নাম দেখে আমরা নাম পাল্টিয়ে ফেলেছে জালেমরা। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার নাম জালেমরা পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। আমি বানিয়ে বলছি, তার নাম কি দেল্লু শিকদার নাকি? আপনি তার সার্টিফিকেট দেখেন, ম্যাট্রিক পরীক্ষার সার্টিফিকেট আছে দাখিলের, সেখানে সরাসরি লেখা আছে দেলাওয়ার হোসাইন সাইদি। আমি পিরোজপুরে গেছি, বরিশাল পিরোজপুরে, ওনার বাবা, ওনার নাম হচ্ছে মাওলানা ইউসুফ সাইদি। ওটা বংশের পদবী না, ওই গ্রামের নাম হচ্ছে সাইদ খালি, সেটা খালি বাদ দিয়ে সাইদি দিয়েছে। অথচ সেই লোকটা এই দেল্লু শিকদার, এই পাড়ের হাটে না কোথায় বাড়ি তার, সে ওই সময় এরকম ভয়ঙ্কর লোক ছিল। তার নামটা পরিবর্তন করে বানানো বিচার ব্যবস্থা কায়েম করে তাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে জালেমরা। আমি 3টা বছর জেলখানায় ছিলাম তার পাশে। উনি ছিলেন 1 নম্বরের, আমি ছিলাম 4 নম্বরে। 3 বছরের ভেতরে মাত্র একবার তার সাথে আমার দেখা হয়েছিল 10 মিনিটের জন্য। আল্লাহর এই বান্দা অনেকগুলো উপদেশ আমাকে দিয়েছিল। রব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানিয়ে দেন, বলেন আমিন। এই ছেলে, কোন দিকে তাকান আপনি? কথা বলেন কেন? আজ যারা আলেম নাম নিয়েছেন, কিন্তু সত্য বলতে আপনি ভয় পান, সত্য প্রকাশ হলে আপনার ভয় লাগে। আপনার নামের আগে কেন আপনি আলেম লেখেন, মুফতি লেখেন, মুহাদ্দিস লেখেন? কেন লিখবেন আপনি? আপনার জন্য তো এটা লেখা জায়েজ না। যারা আলেম আপনি তাকান তাদের দিকে, তারা জ্ঞান অনুযায়ী আমল করতে গিয়ে নামও খুঁজে পায় নাই। শহীদ আব্দুল কাদের মোল্লা, তার নাম দিয়েছে কসাই কাদের। ওনার নাম কি কসাই কাদের? এই চট্টগ্রামের আলেমদের মাথার মুকুট একজন ছিলেন। যতদিন কোরআন পড়েছিলেন কোন সমস্যা তার এই 100 বছর পর্যন্ত হয়নি। যতদিন কোরআন বুঝেছিলেন হয়নি, যতদিন কম বেশি কোরআন মেনেছিলেন ততদিনও হয়নি। যখন বলেছেন আমি এই কোরআন মানুষকে মানাতে চাই, তখন নামও পরিবর্তন হয়ে গেছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর? কি সুন্দর নাম, আহমেদ শফি, আল্লামা শাহ আহমেদ শফি রহমাতুল্লাহ আলাইহি। জালেমরা তার নামও পরিবর্তন করে দিয়ে দিল তেতুল হুজুর। বলেন তো ওনার নাম এতদিন পর্যন্ত কেউ পাল্টিয়েছে? উনি তো 100 বছরে মারা গেল। এই চট্টগ্রামের ভেতরে কোনদিন তার নাম আপনি শুনেছিলেন? যতদিন তিনি কোরআন পড়েছিলেন তার কোনো শত্রু ছিল না এদেশে। যতদিন বুঝেছিলেন কোনো শত্রু ছিল না। যতদিন তিনি কম বেশি মানতেন কেউ তাকে শত্রু মনে করতো না। যখনই তিনি বললেন না এটা আমি মানাতে চাই মানুষকে, কারণ এর ভেতরে আছে ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবার 60-61 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন যারা রাসূলকে কষ্ট দিচ্ছে এবং দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি। সুতরাং এই দেশে আল্লাহর রাসূলকে কেউ যেন গালি দিতে না পারে। গালি দিলে একজন কষ্ট পায় না? এই জবাব দেন না কেন? আপনি রাসূলুল্লাহকে গালি দেবেন, সে কষ্ট পাবে না। এই জন্যই তো তিনি খেপেছিলেন যে না এটা আমি হতে দেব না। তার যে 13 দফা ছিল আপনি তাকান, তার ভেতরে এটা ছিল যে রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে তাকে ফাঁসি দেওয়া লাগবে, এটা ছিল না? দফাগুলো তো সবই ভালো ভালো দফা, কিন্তু এতদিন পর্যন্ত তাকে তো কেউ শত্রুই মনে করেনি। যখনই তিনি আলেম নামটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বললেন না এটা আমি আর চলতে দেব না, যখনই গেছেন 13 সালের দিকে তাকান, তাকে শুধু না তার অনুসারী লক্ষ লক্ষ এই দেশ থেকে বিদায় করে দিয়েছে জালেমরা। কি বুঝলেন আপনি বলেন তো? তাহলে আলেম এই শব্দটা অত সহজ না। এটা রাসূলের দেওয়া, এই পৃথিবীতে সকল নবীদের দেওয়া একটা বিশাল আমানত।
এই আমানতটা পাওয়ার জন্য একটা জিনিস পাওয়া লাগে, তার নাম আল্লাহর কিতাব। ইন্না আরাবনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালা ওমা হামালাহাল ইনসান ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। রব্বুল আলামিন বলেন, আমি বিশাল একটা আমানত আমার এই কোরআনে কারীম, আমি আসমানকে, জমিনকে, পাহাড়কে দিতে চেয়েছিলাম, কেউ স্বীকৃতি দেয়নি যে না আমরা পারবো না, প্রত্যেকে অপারগতা প্রকাশ করেছে। সর্বশেষ এটা আমি দিয়েছি মানুষকে। কাকে? যার মাধ্যমে দিলাম তিনি একজন মানুষ ছিলেন, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমে যেহেতু দিয়েছি, তার মাধ্যমে সেই পৃথিবীতে যত মানুষ এটা পাবে তারা নবীর উত্তরাধিকারী, তাদেরকে মনে করবে ওয়ারিস, নায়েবে রাসূল, ইসলামাভিষিক্ত। সুতরাং উম্মতের দায়িত্ব এখন নেওয়ার সময় আলেমদের। আলেম মানে শুধু নামের আগে মাওলানা মুফতি লেখা থাকবে, এটা আলেম না। যে যতটুকু জানেন আপনি ওই বিষয়ের আলেম। কি কথা বুঝতে পেরেছেন? আপনি নামাজের যদি 13টা ফরজ 14টা ওয়াজিব জানেন, নামাজ ভেঙে যায় 19টা কারণে, নামাজের সুন্নাত 12টা, এইগুলো যদি মোটামুটি জেনে আমল করতে পারেন আপনি নামাজের আলেম। আপনি যাকাত দেওয়া লাগে 8টা খাতে, কি কি সম্পদ হলে যাকাত দেওয়া লাগে, কতটুকু পরিমাণ দেওয়া লাগে, কোথায় কোথায় দেওয়া লাগে, এটা যদি আপনি জানেন তাহলে আপনি যাকাতের আলেম। আর পড়াটা সব মিলে যারা জানে তাদেরকে বলা হয় পরিপূর্ণ আলেম। আপনি হয়তো সব জানেন না, নামাজের অন্তত সূরা ফাতিহা বাদ দিয়া 4টা সূরা জানলে আর এই নিয়ম নীতিগুলো একটু পড়লে আপনি আলেম হয়ে গেলেন। কিসের? নামাজের। বলেন বলেন। আপনারও দায়িত্ব আছে। এমনকি যে লোকটা কিছু জানে না, শুধু জানে সুবহানাল্লাহ, নবীজি বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এইটাও মানুষকে পৌঁছিয়ে দাও। তাহলে যে যতটুকু জানবে ওইটা কিন্তু প্রচার করা, পৌঁছিয়ে দেওয়া মানুষের কাছে, এটা কিন্তু তার জন্য নামাজের মতো একটা ফরজ কাজ। এই কাজ বাংলাদেশে আমরা অনেকে করতাম না, বলতাম এটা ওদের দায়িত্ব। যাদের উপর আপনি ছেড়ে দিয়েছিলেন তাদেরকে জালেমরা আটক করে রেখেছিল। সবাই যদি দায়িত্ব ফরজ মনে মনে করতাম না, এটা আমার জন্য নামাজের মতো ফরজ। আমি যদি জানি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, এইটাই আমি ছড়াবো। কথা বলেন না কেন? এইটাই আমি ছড়াবো। আপনি যদি জানেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলেন আল্লাহ এক, এইটাই আমি ছড়াবো। সবাই যদি নিজ নিজ দায়িত্ব পালন করতাম জায়গা থেকে, বাংলাদেশে কোনো আলেমই 15 বছরের জেল খাটা লাগতো না। আপনি কারে জেলে নিয়ে যাবেন? সবাই আমরা আলেম। যে যতটুকু জানি ওই বিষয়ের আলেম না আপনি? আমার কথা বোঝা যাচ্ছে? বিশাল দায়িত্ব আল্লাহ নবীজির মাধ্যমে আমাদের প্রত্যেককেই দিয়ে দিয়েছেন। শুধু স্পেসিফিক ভাবে আমির হামজা না, আমার নামের আগে আলেম লেখা আছে বলে আমি দায়িত্ব পালন করে 3 বছর খাটবো, আরো সামনে 10 বছর আমারে দেবেন আর আমি কলা খাবেন না। যে যেখানে যেটা জানেন ওইটা পালন করার। যত মানুষ এই দুনিয়ায় আপনি পাবেন জ্ঞানী, দেখেন তাদের এই জ্ঞানের উপরে আমল করার কারণে আমরা দেখেছি ঈসা নবীর নাম খ্রিস্টানরা পাল্টিয়ে দিয়েছে যিশু। ইহুদিরা মুসা নবীর নাম পরিবর্তন করে দিয়েছে জোসেফ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম খ্রিস্টানরা পাল্টিয়ে দিয়েছে, তার নাম দিয়েছে আব্রাহাম। আমি বাইরের দেশগুলোতে যখন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এদের সাথে মিশি, ওদের সাথে গাড়িতে চলাফেরা করি, বিশেষ করে ইহুদিদের আমি দেখেছি ট্রেনে যখন যাওয়া হয় ইহুদিদের সাথে বাইরের রাষ্ট্রগুলোতে, তাদের যে স্ত্রী হাত মোজা, পা মোজা, পুরো শরীর ঢাকা, একেবারে খাস পর্দা, আজিমাত, 4-5টা ছেলে মেয়ে, একটা কালে কোলে একটা, এই কোলে একটা, সামনে একটা, ঘাড়ের উপর একটা, 4-5টা ছেলে মেয়ে নিয়ে যাচ্ছে। তুমি দেখলে মনে করবে যে মনে হয় কোনো বড় আলেম হবে। এত বড় বড় দাড়ি, সাদা জামা, মাথায় যে সাদা ই দেওয়া,
দেখে চিনতে পারা যায় না, সালাম দেয় আবার ওদের সালাম। কথাবার্তা বলতে বলতে শেষে নবীর নাম তুলি। আমাদের নবীর প্রশংসা কিছুক্ষণ করলে দেখি ওদের নাম ওরা বলে আমাদের নবীর নাম যোসেফ। যোসেফ কে? মুসা। তখন বলেছে আমাদের নবীর নাম আপনারা যারা মুসা বলেছেন, আমাদের নবীর নাম হচ্ছে যোসেফ। ওরা নামই পাল্টিয়ে দিয়েছে নবীদের। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন কেন তাদের নাম পাল্টিয়েছে? এলাকায় থাকতে দেয়নি। নবীরা এই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা দেখেছি অনেক নবীকে ছিঁড়ে ফেলেছে। জাকারিয়া নবীকে ছিঁড়ে ফেলে নাই? হযরত ইব্রাহিমের মতো মানুষকে আগুনে দিয়েছে। হযরত ঈসা নবীকে ওরা শুলে জড়িয়েছে, যদিও ওইটা আসল না। হযরত মুসা নবীকে তার বংশ পরিমাণে সব জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নদী পার করতে বাধ্য করেছে। একটা নবীর জীবন দেখান, শুধু দুইজন নবীর জীবনী পেয়েছি, তাদের জীবনে কোনো ঝামেলা হয়নি। বাকি একটা নবী কোনোদিন শান্তি পায়নি দুনিয়ায়। 24 ঘন্টা তারা আতঙ্কে থাকতো। তাদের চরিত্র খারাপ এই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি হয়েছে তোদের? ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দীদের জন্য আমার আফসোস, আমার আক্ষেপ হয় যে এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করে নাই। আমি যে যতগুলো নবীদের নাম বললাম এদের নাম পাল্টিয়ে দিয়েছে। নবীর উত্তরাধিকারী যারা সত্যিকারের নবীর মতো জ্ঞানের উপরে আমল করে তাদের নামও দেখলাম পাল্টিয়ে দিয়েছে। কিন্তু যে সমস্ত মানুষদের নামের পরিবর্তন হয় না, গদির পরিবর্তন হয় না, চেহারার পরিবর্তন হয় না, সব তাদের ঠিক থাকে, তারা আলেম হয় কি করে? কোন দায়িত্ব তারা আমানতের পালন করেছে আপনি বলেন? বলেন। তারা তো সারা জীবন দেখলাম জালেমের 5-8টা গোলাম ছিল। বাংলাদেশে যত জায়গায় পেয়েছি তার ভেতরে আপনাদের এইটা একটা কালপিট। পরে শয়তান বললো শয়তানের মান সম্মান যাবে। শয়তানও আমারে মনে হয় রাস্তায় ধরে বলবে কেন আপনি আমার নামে ওরা চালিয়ে দিলেন, আমি অত খারাপ না। শয়তানও অত নিচে নামে না। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমার সাথে 3 বছর ছিলেন। সকালে আর দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। আমাদের যেহেতু 24 ঘন্টা তালা বদ্ধ করে রাখতো, 24 ঘন্টা। আমারে মাঝে মাঝে বলতো হামজা ভাই যদি বাইরে যেতে পারি জীবনে কোনোদিন কাফেরের জানাজায় যাব না, পড়াবো না। আপনি কাফের পান কোথায়? বারবার একই কথা বলেন। আমারে বলো তুমি কাফের খুঁজে পাও না, কোরআনের আলোচনায় যারা বাধা দেয় ডাইরেক্ট ইনডাইরেক্ট এরা কাফের। সুতরাং আমি জোরালো ভাবে বলতে পারি এই দেশে যারা 15.5 বছরে কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে বিভিন্ন ইস্যু তৈরি করে, আপনি নিশ্চিত থাকতে পারেন তারা কাফের। কাফের মরে গেলে জানাজা জায়েজ আছে? বলেন বলেন। এটা শক্ত হওয়া দরকার। তাহলে এই দেশে আমার মনে হয় কোরআনের বিরোধিতাকারী অনেক কমে যাবে। কমবে না, কারণ জানাজা না, ফরজ নামাজে বিশ্বাস করে না, জানাজা। আমারে রিমান্ডে যখন অত্যাচার করছিল আমারে বলছে কই তোর আল্লাহ কই? এখন আমাদের হাত থেকে বাঁচাতে বল। অসহায় নিরুপায় চোখ দিয়ে আমার পানি পড়ছিল, কি করবো? কিছুই তো নেই, কারণ আমি মাটির নিচে। 24টা ঘন্টা ওদের সিসি ক্যামেরা দেওয়া আমার দিকে, আমি কোন দিকে তাকাই তা ওরা দেখতে পায়। অথচ তার নামগুলো কি সুন্দর সুন্দর, আসাদুজ্জামান, আব্দুল মান্নান। আপনাদের চট্টগ্রামের একজন এসপি পেয়েছিলাম আমি রিমান্ডে, তার নাম হচ্ছে আতিকুর রহমান ভুইয়া। কোন এলাকায় বাড়ি আমি জানি না। পরবর্তীতে এক কনস্টেবলকে বললাম এর বাড়ি কোথায়, বলে চট্টগ্রামে। কোন জায়গায় জানি না, ওরা আমি খুঁজতেছি।
এই শয়তান আর একেবারে কুষ্টিয়ার আমার গ্রামের বাড়ি থেকে আমরা ধরে নিয়ে এসেছি। রাঙ্গনিয়া, ওটা মনে হয় সেই হাসাও মাহমুদের কেউ হবে। কথাবার্তায় বোঝা যেত মাঝে মাঝে, ওর নাম বলতো। আমার তো চোখ বাঁধা থাকতো, হাতে হ্যান্ডকাপ দেওয়া, চোখ বাঁধা কালা কাপড় দিয়ে, মাজায় দড়ি দেওয়া। মাঝে মাঝে আসতো আর উল্টা পাল্টা প্রশ্ন করি, ওর নাম বলতো। হ্যাঁ ঠিক বলেছেন, ওই এলাকায় বাড়ি। ওর বাড়ি কে রাঙ্গুনিয়া নাকি? হাসাও মাহমুদের বাড়ি কোথায়? হ্যাঁ, শয়তানের বাড়ি দোকানে হবে। ওটা আর একটা নির্ভেজাল টাটকা শয়তান। একটা এই দেশটাকে ধ্বংস করার জন্য এ যত মানুষ ভূমিকা পালন করেছে তার ভেতর ওইটা একটা, আর ওই যে মহিবুল হাসান নওফেল একটা। এগুলো সব দাদা বাবুদের কথা মতো চলতো। আর কি করে এই দেশের 12টা বাজানো যায় আলেমদের। আমাদেরকে যখন আদালতে তোলে ওই শয়তানগুলো তখন টিপ্পনি কাটতো ওই আদালত চত্বরে, আমি অনেকগুলো দেখেছি। এখন ওদেরকে তুলতেছে এই যে কালা মানিক, সেইটা কলার পাতা শুয়েছিল। শুধু কলা পাতায় না, ওরে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে এসেছে সিলেট থেকে। এমনকি এক কারারক্ষীর কাছে কয়েকদিন আমার গাজীপুরে মাহফিল ছিল, যেখানে ছিলাম কাশিমপুর হাই সিকিউরিটি জেলে। শুনলাম কারারক্ষী আমার বলছে, হুজুর ও শয়তান আমাদের কাছে আছে, ওর বিসি উড়ে গেছে। ওর বিসি উড়ে গেছে, ভালো হয়েছে। শয়তান যারা জীবনে বিয়ের কথা বলতে না পারে, আর ওর বউ যদি শোনে, ওর বউ মনে হয় পালাবে। ওর বিসি নেই, ওর কাছে দেখি কি হবে। ইন্নামা নুমিলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যেই মানুষগুলো, এই পৃথিবীর ময়দানে যেই মানুষগুলো পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়, ওদেরকে আমি অপমানজনক শাস্তি দেই। আপনি দেখেন যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, ওদের অপমান এমন পর্যায়ে আল্লাহ পৌঁছিয়েছে যে কুকুর অত নিচে নামে না। আমাদের পাশে 3 নাম্বার জেলে ছিল ঐশী, ওই যে যার বাবা মাকে জবাই করেছিল, নাম শোনেননি ঐশী? এই মেয়েটা এখনো জেল খাটতেছে। ওর বাবা এই যে আল্লামা সোনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আপনাদের এই জেলার সন্তান না, চট্টগ্রামে বাড়ি। ওই আলেমকে দাড়ি চেপে ধরে টান দিয়ে কয়েকটা দাড়ি পর্যন্ত তুলে ফেলেছিল। আমার কারারক্ষীরা পরবর্তীতে এই ঘটনা শোনায়। ওই যে কনস্টেবল যারা ছিল দায়িত্বে, তারা আমারও রিমান্ডে তারাই ছিল। বলতো বাবুনগরে কি আমাদের এই স্যার ও একেবারে দাড়ি ধরে টান দিয়ে কয়েকটা দাড়ি পর্যন্ত তুলে ফেলেছিল। ওই হুজুরটা অসহায়, এমনিতেই মোটা মানুষ, অসুস্থ শরীরে বরদোয়া দিয়েছিল, যা করলে আল্লাহ তোমার উপরে শোধ তুলবে। আল্লাহ ঠিক তুলেছে, মেয়ের হাতে জবাই করিয়েছে। এক কথা বলেন না কেন? এই জন্য আলেম যারা এই দেশে আমরা আছি, শুধু নাম না, অনেকে আমরা এই হাদিসটা শুনি ফজিলতের জন্য, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা নবীর ওয়ারিস। আরে ভাই ঠিক আছে, কিন্তু নবী যে একটা দায়িত্ব দিয়ে গেল, এটা বিশাল। পাহাড় নিতে চাইনি, আকাশ নিতে চাইনি, জমিন নিতে চাইনি, সেই দায়িত্ব আপনার মাথার উপরে। আপনি টের পাচ্ছেন? খালি নাম শুনলেই হবে? আলেমের এই দায়িত্ব পালন করতে গিয়ে কোরআনের পাখি 13 বছর জেল খেটেছে, মাথা নত করেনি। অথচ কত মানুষের আগে তো আমরা আলেম দেখি, তারা আলেম নামটা শুধু নিয়েই বসে আছে, কোনো কাজ নেই তাদের। জানে আলেম নামটা কিন্তু বড় কঠিন নাম। এটা বাস্তবে রূপ দিতে হলে আপনার জীবন চলেও যেতে পারে। এজন্য আমার নবীর নাম বলছিলাম আমি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আসমানে যত কিতাব আছে, আল্লাহ প্রত্যেকটা কিতাবে কম বেশি পরিচয় তুলে ধরেছেন রব্বুল আলামিন। কোরআনে কারীম, এই যে কোরআন শব্দটা বলছি কেন? বহুল পঠিত পাঠ্য, এত বেশি কোনো কিতাব পড়া হয়নি। এর আগে যত কিতাব আল্লাহ দিয়েছেন সেগুলো কম বেশি পড়া হয়েছিল। সবচাইতে বেশি পড়া কিতাবের নাম কি?
আরো জোরে বলেন। 3 নাম্বার শব্দ দিয়েছেন আপনারা মাহফিল। মাহফিল মানে কি? অনুষ্ঠান। মাহফিল মানে কি? তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে কারীমের তাফসীরের অনুষ্ঠান। আজকের এখান থেকে আমরা কোরআন শরীফের সবচাইতে দামি আয়াত একটা, যেটা আয়াতুল কুরসি বলা হয়, এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা? এই 10টা ক্ষমতা কেউ যদি বিশ্বাস করে মেনে চলতে পারে, ও শুধু মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। আমরা সেই গুরুত্বপূর্ণ একটা মর্যাদাপূর্ণ একটা আয়াত থেকে আজকে কথা শুনবো। থাকবেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলের প্রধান অতিথির জন্য দোয়া করছি আপনাদের চট্টগ্রামের সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রামী মহানগরীর আমির, সাবেক এমপি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক আলহাজ শাহজাহান চৌধুরী দামাদ বারকাতুহুমুল আলিয়া। বলেন আমিন। মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুঠিবিলা ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব ইদ্রিস শিকদার। আছে উনি? এখানে সভাপতির দায়িত্বে আছেন উপদেষ্টা পুঠিবিলা ইসলামী রেনেসাঁ সংঘ ও আমির বাংলাদেশ জামাত ইসলামী বটতলী সহ জনাব অধ্যাপক জালাল আহমেদ দামাদ বারকাতুহুমুল আলিয়া। যারা আলোচনা এখানে রেখেছেন নন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, মাদারীপুর টেকেরহাট। আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ ইকবাল হোসাইন লোহাগড়া। এ মাহফিলে যার মাধ্যমে এসেছি, আমি এর আগেও আসার চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু ব্যাটে বলে মেলে নাই এবং আপনাদের ওই শয়তানের কারণে হয় না। এখন আসেন তো, এসে মাইক কেড়ে নিন। আসেন, আপনি কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখতে চাই। আসেন, আজকে মাইক ছেড়ে দিলাম, কেড়ে নিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে আপনাদের শাহজাহান, আমার ছোট দাদার নাম। ওই ছেলেটা পেছনে লেগেই ছিল, জেল থেকে বেরিয়ে ওই লেগে আছে। কয়েকবার এই চট্টগ্রামে আসতে গিয়ে সেই কুষ্টিয়া থেকে আসা হয়। আমার যাওয়া আসা প্রায় কমপক্ষে 600 কিলোমিটার, 1200 কিলোমিটারে যাওয়া লাগে। একটা অনুষ্ঠানের জন্য আসলে আমাদের কষ্ট হয়ে যায়, তারপরেও আসতাম কষ্ট করে কোরআনে কারীম প্রচার করার জন্য। আর শয়তানরা আসার পরে এই ফেনী থেকে অথবা চট্টগ্রাম পাওয়ার আগে এখান থেকে ফেরত দিয়ে দিতে, বলে না আর আসা যাবে না, বাড়ি চলে যাবে। আল্লাহ যে কি বাঁচানো বাঁচিয়েছে আমাদেরকে, আর কিছুদিন থাকলে ওরা আমাদেরকে কোথায় পৌঁছিয়ে দিত। আর এদেরকে সাহায্য করার জন্য কিছু আলেম নামে জালেম, ওদের আমি দোষ দেই না, ওরা তো যা জেনে হয়তো করতে পারে, কিন্তু আলেমরা একই করবে। আলেমগুলো একটা জালেমের পরিচয় দিল না। আমার মনে হয় কিয়ামতে এই সমস্ত আলেম নামধারী, এই যে নদবী নাকি, কিয়ামতে আব্দুল্লাহ বিন ওবায়ের সাথে উঠবে। কারণ জানা শোনার পরে ভুল করেছে। যারা না জেনে ভুল করেছে তাদেরও হবে শাস্তি, কিন্তু এদের শাস্তি আরো ডবল হবে। এই অনুষ্ঠান শুধু আজকে এলাকায় মুসলমানদের জন্য না, আমি খোলাখুলি বলছি, এটা শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ মতবাদে যারা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। সুতরাং অন্য ধর্মের মানুষও যদি এসে থাকেন, আপনাদের ওয়েলকাম। অনেকে আপনাদেরকে এখন বোঝাচ্ছে যে যদি ইসলাম এদেশে ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু তোমাদের কচু কাটা করবে। সব মিথ্যা কথা, সাফ কথা শোনেন, এটা রেকর্ড হচ্ছে। বাংলাদেশে কোন মুসলমানের মাথায় বাড়ি দেন, একটা গুনাহ হবে, কোন হিন্দুর গায়ে বাড়ি দেবেন, ডবল গুনাহ হবে। কারণ এই দেশে আমরা মুসলমান প্রায় 92 থেকে 93 ভাগ। কথা বলো না কেন? আর অন্যান্য জাতির লোকে আছে মাত্র 6-7 ভাগ। সেই হিসাবে ওরা আমাদের কাছে আমানত। ওদের মাথায় বাড়ি দিলে একদিকে জুলুমের গুনাহ হবে, আর একদিকে আমানতের খেয়ানতের গুনাহ হবে। এজন্য আপনাদের যে কথাগুলো ওরা শোনায় পুরা মিথ্যা কথা। ওরা, ওদের কোন একটা ধান্দা আছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি গিয়েছিলেন গাইবান্ধা, উনি গিয়েছিলেন খুলনা, উনি গিয়েছিলেন পঞ্চগড়, ঠাকুরগাঁও। এই জায়গাগুলোতে হিন্দু পুরোহিত যারা, ঠাকুর যারা, নেতা যারা, তারা এসে ওনার আগে বক্তব্য দিচ্ছে
যে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বড় নিরাপদে আছি বাংলাদেশে। ওরা বিশ্বাস করে এই হিন্দু পুরোহিত ঠাকুররা যে ইসলাম যদি দেশে আসে আমাদের বিশ্বাস আমরা সবচাইতে বড় নিরাপদে থাকবো। তারা হিন্দুরা হয়ে বিশ্বাস করতে পারছে, আর আপনি মুসলমান, আপনার বিশ্বাস হয় না? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমি হেদায়েত পাঠিয়েছি, এইটা অনুসরণ করো, মেনে নাও, আমি গ্যারান্টি দিলাম কোনো চিন্তা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, ভয় থাকবে না। এক পাতি নেতা এসে আন্দাজে স্লোগান দেয়, তার কথা আপনার বিশ্বাস হয়, আর কোরআনে কারিমে আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছে, আমাদের বিশ্বাস হয় না? সামনে যেন আমরা এর প্রতিফলন ঘটাতে পারি। আমরা দেখতে পাচ্ছি এদেশে কোরআনে কারিমের বিজয়ের যে সম্ভাবনা, কারণ আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। এই 4 মাস 5 মাসের ব্যবধানে রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। আমার 100% কোরআনের উপরে বিশ্বাস আছে। আমি বিশ্বাস করি কোরআনের আয়াত আল্লাহ এই দেশে আমাদেরকে দেখাবে। যেহেতু 58 জন অলরেডি চলছে, আপনি কিছুদিন যেতে দেন। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই দৃশ্য আরম্ভ হয়ে যায়নি? কোরআনের পাখি বেঁচে থাকলে আরো বেশি হতো। এক একটা বিভাগে শুধু একবার করেছে তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এমনি ইসলামে চলে আসতো। অনেকেই হয়তো একটু বেড়া জালে আছে, একটু বিভ্রান্তিতে আছে, একটু সন্দিহান যে না জানি কি হয়। কিছুই হবে না, ইসলাম আসলে আপনিও শান্তি পাবেন। কথা বলে না কেন? আন্তর্জাতিক কিছু সমস্যা আছে, এগুলো আমরা আশা করছি মিটে যাবে, কারণ আল্লাহ আমাদের সঙ্গে আছে। আল্লাহ আমাদের সঙ্গে যদি থাকে এই সমস্ত বিষয়গুলো তুচ্ছ, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। সামনে 4 বছরকে আমরা দেখতে চাই না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। 54 বছর তো দেখেছেন বাবা চালিয়েছিল দেশ, মানুষ দুর্ভিক্ষে মরে গেছে। যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করে দেখেন, বাবার সময় দুর্ভিক্ষ ছিল না? স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে 9 বছর, 10 বছর জেল। ভাবি চালিয়েছিল, বুবু তো চালালো। এখন বাকি আছে শুধু এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। আমার জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা এখন এইটা, যে আল্লাহ তুমি মরণের আগে অন্তত একটু দেখাও যে এইটা দিয়ে বাংলাদেশ চলছে। কারা কারা চান দেখতে? দেখি লিল্লাহি তাকবীর। দেখেন তো, হাত তোলেন কে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। সুতরাং মানুষ মতবাদে আমরা যেহেতু বিবেচিত হয়েছি, সে যে ধর্মের মানুষ হন, আপনাকে সম্মান আল্লাহ দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন বা মুমিনিন, আমি মুমিন এবং মুসলমানদেরকে সম্মান দিয়েছি না। মানুষ মতবাদে যারা বিবেচিত আমরা, মানুষ যারা আমরা আদমের সন্তান, ধর্ম হিসাবে আপনি যে ধর্ম মানেন আমি নিষেধ করছি না। আপনাকে আমি বোঝানোর দায়িত্ব আছে, বোঝালাম, না মানলে ওটা আপনার বিষয়। কিন্তু এই পৃথিবীতে আমরা মানুষ, আমাদের পরিচয় কি বলেন? আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন মানুষ হিসাবে, অথচ এই মানুষের সম্মান নিয়ে 15.5 বছরে সবচেয়ে বেশি সিনেমিনি খেলা হয়েছে। আমরা মানুষ ছিলাম না? দল আমাদের আলাদা, কিন্তু আমরা তো মানুষ। আপনি কি করেছিলেন আমাদের সাথে? বিরোধী দলীয় যারা মানুষ ছিলাম আমরা কি আচরণ করতেন? রিমান্ডে আমি যত গালি শুনেছি ওই জালেমদের মুখে, অথচ সব বিসিএস ক্যাডার,
ওরা কি পড়ে পাশ করেছে আল্লাহ ভালো জানে, বিবেক ওদের মরে গেছে। এই জন্য মানুষের সম্মান নিয়ে সামনে যদি কেউ সিনেমিনি খেলতে চান, এই জনতা কিন্তু আপনাকে জীবনও চেয়ারে বসতে দেবে না। গোয়েন্দা বিভাগের খবর রাখেন, অনেকে কিন্তু চাঁদাবাজি আরম্ভ করেছে, মানুষের গরু চুরি করে এনে ভুরি ভোজ করে খায়। সেদিন নারায়ণগঞ্জের বন্দরেরা 12:30টায় চাঁদা চাইতে গেছে, পরে পুলিশে যখন ধরেছে বলছে যে আমি তো রাতের বেলা চেয়েছি, আপনারা জানলেন কি করে? আরে শয়তান, রাতের বেলা আমি রিমান্ডে দেখেছি ওদের মেশিং উন্নত প্রযুক্তি কি